নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল উঠে পড়েছি, এই যে ভাইপোকে নিয়ে রোদ্দুরে ঘুরতে চলে এসেছি। আজকের দিনটাই থাকবো, চলে যাব বাড়ি, একটু নিয়ে নিই। আর দেখুন কেমন আওয়াজ করছে। ওর বয়স এখন 8 মাস। কি আবার সারা দাও, সারা দাও, ডাকো ডাকো ডাকো, দাদা দাদা। এই যে এবার টিফিন খাবো, একে নিয়ে ঘুরছিলাম। এবার বাড়ি যাই। দেখো দেখো, এই তো টাটা টাটা। ওর ঘুম এসে গেছে, অনেক সকাল সকাল উঠেছে তো। কই গো বাবু, এ বাবু, বাবু, তোমার পচুবা। আমরা এই যে 3 জনে ঘুরতে এসেছি, ছেলেও আছে সঙ্গে। ভাইপোকে নিয়ে এদের রোদ্রাই বেশ খুব আরাম লাগছে। আবার ঘুরে ঘুরে বেশ ঠান্ডাটা আবার এসে গেছে। বলো, আবার ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডাটা আবার বেড়ে গেছে। ঠান্ডা লাগেনি, আমরা এবার বাড়ি চলে যাই, খাওয়া দাওয়া করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আবার ঘুরবো, বলো আবার ঘুরবো। দাদা টাটা। কই গো, দেখা করছো, দেখো। আর এইদিকে প্যান্ডেলটা খোলা হচ্ছে। ওই যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। উপর থেকে এবার সব কিছু নামিয়ে দিচ্ছে, চেয়ার ফিয়ার। টাকা ধরে নিচ্ছে নিচে, বুঝছিস কি? রিক্সাটাই করে চলে যাবে আবার। আছে এবার প্যান্ডেলটাও খোলা হয়ে যাবে, ছাদের মধ্যে সব কিছু এই যে নামানো হচ্ছে চেয়ারে। ভ্যানটাই করে নিয়ে যাবে। তুই কি করছিস আবার ভ্যানের মধ্যে? তোরা গাড়ি ফাড়ি এসে যাবে না? কেন ঢুকবে? ঠিকই আছে, এসো, পালিয়ে এসো। ওরা দিয়ে থাকলে রিক্সা নালে চলে যাবে, রিক্সাটা সব ভর্তি করে নিয়ে যাবে। বন্ধুরা, এটা আমার ঠাকুমা হয়। ঠাকুমার বয়স 95 বছর হয়ে গেছে, ও এখনো সুস্থ আছে, সবই নিজেই করতে পারে। কানে একটু খালি কম শুনে, এখন চোখেও কম দেখে। দুটো বিরম হয়ে গেছে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? না মুড়ি খাচ্ছি, ও মুড়ি খাবে। বিজম খেয়ে গেছো? ও আমাদের সঙ্গে ডিম ভাজা খাচ্ছে। এই তো ডিম ভাজা দেবো, দাঁড়াও দাঁড়াও। এই যে এই যে এই যে এই যে এই যে বাবু, বাবু আমার খাচ্ছে। দাদা কই, দাদা কই, দাদা দাদা। ও বাবা রে, আর বাটিটাই পড়ে গেছে, আর বাটিই পড়ে গেছে। কোথায় যাবে, কোথায় যাবে? কি হলো? আচ্ছা বাটি নিবে, বাটি বাটি এনো 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 এনো, তোমার বাটি, তোমার বাটি। তোমার বাটি। সব মুড়িগুলো ফেলে দিয়েছে, বাটিতে করে দিয়েছিলাম সব মুড়ি। এনো 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 এনো, আবার ফেলে দিচ্ছে মুড়ি। কি গো, এবার ঘুম এসে গেছে। খেলছে, কাঁদবে এবার তোমাকে দেখে, এবার কাঁদবে। মুড়ি টুড়ি খেয়ে মাছ বাছতে বসে পড়েছি। এই যে আমার বাবা পুকুর থেকে মাছ ধরে আনছে, দেখুন কত। আমার বাবার পুকুরে বাবাই নিজেই মাছ ধরে নিয়ে এসছে। এই যে 3টে সিলভার কাপ পড়েছে খাবো বলে। আর এটা রুই মাছ, এগুলো বেছে নেবো। আমার ভাইপোটাও দেখছে। এই যে দেখো, কি এটা? এটা কি এমন ঘুম এসে গেছে, তাকে আমরা ঘুমাতেই দিইনি। একদম লাফাচ্ছে জ্যান্ত পুকুরে। একটু ছাই হাতে নেবো, দিয়ে বাঁচবো। অনেকদিন পর এত জ্যান্ত টাটকা পুকুরের মাছ বাঁচতেছি। তার মুখ দেখো, তার মুখ দেখো। দেখো রিপন,
তুমি দেখছো? তোর মুখটা তোমার দেখ, খুব ভালো লাগছে? টুপিটা খুলে দে না, গরম হচ্ছে মনে হয়। গরম আস্তে করে আস্তে দে, আস্তে আস্তে আস্তে। এই তো ওকে, এরু মাথা বেরিয়ে পড়েছে, জুজু খাবে। ওই এখনই খুলে দিয়েছে। পুকুর থেকে, মাথা ছোট পুকুর থেকে ধরে আনছে বাবা। সে দেখতেছে। মাছ ছাড়েন তো, ছোট পুকুরে কত মাছ ছিল? এই হ্যাঁ, কি বড় বড় হয়ে গেছে কদিনে। ভালোই বড় হয়েছে ছিল কাকুর। কি রে? ডিম ভাজা খাইছে আমার সঙ্গে কত। হে, কই রে? মাছ আমি আগে লেজাটাই কেটে ফেলছি। মুড়োটা চেলা করবো না, গোটা থাকবে মা? এইয়া হ্যাঁ, দেখো আবার টাটকা বলে রক্ত বেরোচ্ছে। ছোট পুকুরে, হ্যাঁ ছোট পুকুরের মাছ, কতদিন পরে ভাজতেছি। ওর টাটকা। ঘুম পাচ্ছে কিন্তু, এবার রোদে হ্যাঁ, বসছে কিন্তু তো, খুব ঘুম পাচ্ছে। রোদে বসছে, ওর খুব ঘুম পাচ্ছে কিন্তু। আমার বড় বড় করছি কিন্তু, ই বাবা। হো হো, এবার এই মাছটা বেছে ফেলবো, কত বড় দেখো। কই গো, তোমার মতো একদম। কই 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 রে কই রে কই রে কই রে, নে নে ধর 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 ধর। ধর, 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 ধর। খুব খুশি, খুব মজা। হাই দেখ দেখ, লাফাচ্ছে, পাখনাগুলো নাড়াচ্ছে। আমার সব মাছ বাছা হয়ে গেছে, এই যে এক চুবড়ি মাছ হয়েছে একদম। আর পুকুরে টাটকা মাছ খেতে যা লাগবে না, হেভি খাবো আজকে। আমার বাড়িতে পুকুর নেই, বাবার পুকুরে, বাবার বাড়ি এসেছি খাবো। আর মাছ বাঁচতে বাঁচতে হাতটা কেটে ফেলেছি, কতটা রক্ত বেরোচ্ছে, প্রচুর জ্বালা জ্বালা করছে। মাছগুলো ধুয়ে আনি, তারপর ওষুধ লাগিয়ে দেবো। মাছ পাছ বেছে ধুয়ে আমার বর আবার ঘর চলে গেল, ঘরে দুটো মাছ পাঠিয়ে দিলাম, দিয়ে আবার জমির দিক ঘুরতে চলে এসেছি। কি হারে কড়াই শাক হয়ে আছে, তুলতে গিয়ে ইচ্ছা হচ্ছে, আমি চলে এসেছি জমির মাঠে। দেখুন খালি কত সুন্দর হয়ে আছে, এদিকটা একটু ছাওয়া মতো বলে চলে এসেছি। আমার আটকে কড়াই শাক ভর্তি, কি তুলবো না তুলবো। ছেলেটাও ঘুরতে চলে গেছে, বড় ঘর চলে গেছে, আমিও একটু মাঠের দিক চলে এসেছি ঘুরতে। মা রান্না করছে, কড়াই শাক তুলছিলাম, উঠে পড়লাম। এই যে এই কটা তুলেছি, বেশি নেই আর, কেন সব মানে ছুটি ধরে গেছে, ফুল হয়ে গেছে, ডগই আর দেখতে পাইনি। আর কি তুলবো, ইচ্ছা হলো পাচ্ছি নি, উঠে দেখি যাই আমাদের জমিটা দেখতে, অনেকদিন পর এলাম। এই দেখুন একটুকু আর কিছু নেই, শাকই নেই আর, একবারে লাল হয়ে গেছে। এই দিকটা কোটাল জল উঠে গেছে, নেই আর একদম। এই যে এইটা আমাদের জমি, আমার মায়েদের জমি। জমিটা হচ্ছে কড়াই শাক হয়েছিল, কিন্তু জোয়ার জল ডুবে গিয়ে সব মরে গেছে, নেই। সামনেই তো খাল আছে, ওই জন্যে সব মরে গেছে, গোটা জমিতে সব কড়াই শাক মরে গেছে। আর একদিনও কাউকে খেতে হলো না, এত রোদ্দুর, পালিয়ে যাবো, ভাল লাগছে নি আর। না, গোটা জমি সবাই নাড়া উড়োচ্ছে, কোটাল জল উঠে গেছে, আর বাকি নেই।
দেখ ছোটোবেলায় আসতাম খুব, মনে হলো ঘুরতে, আমি একাই চলে এলাম, বাড়ির সামনেই একদম কাছে জমিটা। এই বাগানটার মধ্যে পুকুর আছে, বাবা এখান থেকেই মাছ ধরে নিয়ে গেছে, জমির ধারে একদম পুকুরটা, এই পুকুরেই মাছ হয়েছে, বেশ ভালোই বড় বড় হয়েছে কয়েক মাসে। আর এই পুকুরের মাছটা খুব স্বাদ। হয় যে বাগানটা, ওইখানেই পুকুর, আর ওই পুকুরের বন্ধুরা মাছটার প্রচুর স্বাদ আর খুব ভালো লাগে। ওই জন্য বাবাকে বললাম মাছটা ধরো, খাবো আজকে পুকুরে টাটকা মাছ। আবার আজকে বিকালে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি। এত রোদ্দুর ভালো লাগছে নি, এই দুপুরবেলা কেউ রোদে আসে? তো এখন চলে যাই, আর আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। আবার শ্যামপুর ফুটবল মাঠে আজকে ফাইনাল খেলা আছে, ফুটবল খেলা দেখবো গিয়ে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি রাস্তার মধ্যে বেড়া দিয়ে দিয়েছে, জমি নিচে দিয়ে নামতে হবে, এই নিচে দিয়েই যেতে হবে আবার। হয় যেতে যেতে ওখানটায় দেখতে পাচ্ছি কত কুলকে শাক হয়ে আছে, দুটো চারটে কুলকে শাক তুলবো, হেভি জিনিস। এই কুলকের ঝোল খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর কুলকে শাক, ডগগুলো দারুণ হয়ে আছে। এই কুলকে শাকই চারটে তুলে নিয়ে আজকে বাড়ি যাবো। সুন্দর সবুজ হয়ে আছে শাকগুলো, একদম একদম সবুজ হয়ে আছে শাকগুলো, তুলতে হেভি লাগছে আর খেতে তো হেভি লাগবে। এত সুন্দর হয়ে আছে কি বলবো। বুড়ো আঙুলটা কেটে গেছে, তুলতে একটু খুব অসুবিধা হচ্ছে। আর এদিকটা একটু নরম, পাটা কাদা হয়ে যাচ্ছে, আমার ফুটে যাচ্ছে। আবার এই গাছে কাঁটাও আছে, সাবধানে তুলতে হবে। এইগুলো হলেই হয়ে যাবে। আবার এই যে স্নান টান করে ঘর যাবো বলে বেরিয়ে পড়েছি আমরা দুপুর। এই যে আমরা তিনজনে আছি, বাবাও যাচ্ছে সঙ্গে। আজকে হচ্ছে শ্যামপুর ফুটবল মাঠে ফুটবল খেলার ফাইনাল খেলা আছে, ওইটা দেখবো, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। এখন 2:45 বাজে, এখনও অনেক, 3টের সময় শুরু হয়ে যাবে, তাই আঁকা করে যাচ্ছি, খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি। একটুকু দেরি করিনি, মানে আবার যেতে হবে অতটা গাড়িতে, গাড়ি পাবো নাকি আবার সন্দেহ আছে, একটু ওয়েট করতে হবে গাড়ির জন্য। মা এখনও ভাত খায়নি, আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আবার খেলার ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি পেয়েছিলাম বলে চলে এসেছি ঠিক টাইমে, একদম সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি। মাঠেও চলে এসেছি, এখনো লোকজন আসতে পারেনি, ফাঁকাই আছি। অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। চলে এসেছি, সবাই আমরা একসাথে বসে পড়ছি, মাসি মেসো আমার বাবা মামা সবাই একসঙ্গে, দেখুন সব আসর পেটে এখানে বসে পড়ছি। তারপরে গোলকির পেছনে কি সুন্দর জায়গা করে, খুব ভালো লাগবে দেখতে। এখানে সবাই মিলে ঘরের লোক আনন্দ করে বসবো, সবাই এখানে পাড়ার সবাই আছে, একসাথে বসেছি। ছেলে সামনে আছে, মামা মেসো মাসি, এই যে বাবা এদিকে আছে, সবাই আছে, পাড়ার সবাই আছে এখানে। এখানেই বসবো গোলকির পেছনটাই, দেখতে পারবো ভালো। আজকে একদম ফাইনাল খেলা, কয়েকদিন ধরে আসছি, আজকে ফাইনাল খেলা না এলে হয়। শুরু হতে এখনো দেরি আছে, 4টের সময় শুরু হবে। গোটা মাঠ জুড়ে লোক। এই যে জ্যাকলিন এসে দেখুন বলের ওপরে শুয়ে পড়ে কেমন ঘাড়ের ওপরে বলটা নিয়ে খেলা দেখাচ্ছে। আমি তো এই প্রথমবার দেখলাম খেলাটা, এইটাই তো বেশি আকর্ষণীয় জিনিস মজার। ও অনেকখানি করবে, খেলা শুরু হওয়ার প্রথমেই করছে, আবার হাফ টাইমে করবে। এখন এই যে দেখছি কি সুন্দর, তারপর খেলা শুরু হবে।
আছে? বল আছে। খেলাটা শুরু। ওইখানে লাভাবে তো, ওইখানেই আছে। ওখানে লোকটা আছে যে চালাচ্ছে, ওখানে আছে। হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আছে। ড্রোন ক্যামেরা। ওরা হাওয়া লাগবে যা এই নিচে এটা। আর একটা বড় ড্রোন দেখেছিস? ছেলেটা কোথায়? সে নামেনি, লম্বাটা তো আর সে কেনা মোটা। কম বয়সী যে সে 14 নম্বর জার্সি পরেছিল সে। নেই 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 নেই, ছুটলেও কে একটাও পারেনি গোল সেদিনে। ওটাই তুই দিবে, এটা তো গোল করার দরকার নেই। এই যে খেলা হাফ টাইম হয়েছে, কোনো টিমই এখনও পর্যন্ত গোল করতে পারেনি। আবার জ্যাকলিনের বল দেখানো, মানে খেলা দেখানো বল নিয়ে শুরু হয়ে গেছে। এবার দেখুন হাতের ওপরে বল নিয়ে করবে। এখন এবার অনেকগুলোই করবে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে। ওইটাই তো দেখবো, খুব ভালো লাগছে। আর হাফ টাইম হবে, মানে প্রথম রাউন্ডে কোনো টিম গোল করতে পারেনি। একটা টিম আছে আমাদের শ্যামপুরেরই, আর একটা টিম বাইরে থেকে এসেছে। দেখা যাক কোন টিম গোল করে মানে জয়ী হতে পারে। দুজনেই ফাইনালে উঠেছে। ওই জয়ীকে হয় আবার ঘাড়ের ওপরে দেখুন বল নিয়ে, আর বলের উপরে দাঁড়িয়ে কত সুন্দর করছে। আর ওইদিকে মানে সবাই মিলে টাকা মানে সাহায্য করছে। ওই টাকাটা আশ্রমে চলে যাবে, দান হচ্ছে আর কি, যে যেমন পারছে দান করছে। দেখুন কত সুন্দর লাগছে খেলাটা, খুব মানে আমার ছেলেরও খুব ভালো লাগছে। আমিও তো মানে খুব উপভোগ করলাম আনন্দ। আবার মাথার উপরে বল নিয়ে আবার দুটো বাচ্চা ছেলেকেও ডাকছে যে সাইকেল নিয়ে এবার যাবে। দেখুন খালি সাইকেলের ওপরে গোটা মাঠটাই ক্রস করবে। আবার একবার সাইকেল নিয়ে আবার হাতে বল নিয়ে সাইকেল চালাবে। দেখুন খালি দারুণ একবারে ব্যালেন্সটা, এটা খুব ভালো লাগছে। এবারে আবার দেখুন হাত দুটোকে ছেড়ে সাইকেলে অটোমেটিক যাচ্ছে। দেখুন অনেক সবাই হাততালি দিয়ে উৎসাহিত করছে খেলাটা, সবার খুব ভালো লাগছে। মানে এটাই ভালো লাগছে, সবাই বলছে যে এটা দারুণ জিনিস হয়েছে। আবার একবার সাইকেলের ওপরে ঘাড়ে করে বল নিয়ে হাতে করে বল ঘুরিয়ে আসছে। দেখুন মানে 3 রকম করে করলে ও সাইকেল নিয়ে। দেখুন ব্যালেন্সটা খালি অবাক করে একবারে শেষ করে দিয়েছে। এবার ওরা স্কুটি নিয়ে করবে, যে স্কুটি নিয়ে শুরু হয়ে গেছে। এবারে মানে একা করছে, পরের বারে দুটো ছেলেকে নিয়ে করবে, দারুণ। দেখুন এর পরেরটা দুটো ছেলেকে নিয়ে ঘুরিয়ে করবে। ছেলে দুটো উপস্থিত হয়েও গেছে মাঠে, বাচ্চা বাচ্চা ছেলেরা। আর এই যে এনারা গোটা মাঠ ক্রস করে আমাদের এদিকে চলেও এসছে, সবাই দিচ্ছে ডোনেট করে। মানে দুদিক থেকে শুরু হয়েছিল, এক জায়গায় এসে এরা গাড়ি হয়ে গেছে, এখানেই শেষ হয়ে গেছে, সবার দেওয়া হয়ে গেছে। আর ওইকে বাইক নিয়ে হয় ছেলে দুটোকে নিয়েও আসছে সামনে দিয়ে, এক্ষুনি চলে যাবে এখানটায়। আমরা খুব ভালো জায়গায় বসেছি, গোলকির পেছনে। এখান দিয়ে পুরো মাঠটাই ভালোভাবে দেখা যাচ্ছে, কি সুন্দর। আবার এই যে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। সময় কোথায় বিয়ে করে ফেলেছে, সময় আছে। দেখা যাক কর্নার দিলে কোন যাবে, ফিরে যাবে। গোল 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 গোল। আজকে ঠিক নেই বলতে পারছি না, তবু আমি ফোন করবেন আমাকে একটু, আমি খাওয়া দেখতেছি, একটু পরে বলতেছি। হ্যাঁ হ্যাঁ
আর পারবে না। আমরাও কি একটা টানবো, চলো। আই যা, কি হলো? ওই তো আমার শ্যাম্পুর 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 মা শীতলার নামে যখন মা শীতলাই কাটিয়ে পাচ্ছি। আরে শীতলা কখনো এখান থেকে নিয়ে যেতে দেয়, তার কাছে রেখে দিবে। দ্বিতীয় রাউন্ডে এসে খেলা কিন্তু হেভি জমে গেছে, খুব মজার। একটা এক্ষুনি গোল করবেই করবে। এই মুহূর্তে একটা গোল হয়ে গেছে, আমাদের শ্যামপুরের টিমই গোল করেছে, বাইরের টিম আর করতে পারেনি। আমাদের শ্যামপুরেরই ট্রফি শ্যামপুরেই রয়ে যাবে, মা শীতলার আশীর্বাদ আছে। মাত্র খেলাও শেষ হয়ে গেছে, সবাই আনন্দে দেখুন, যে টিম দিয়েছিল তাকে কোলে করে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আর কি রং বেরঙের মশাল জ্বালছে দেখুন। আমাদেরই পাড়ার ছেলে টিমটা দিয়েছিল মা শীতলার নাম করে, এই প্রথমবার এই জিতে গেছে। যে তার সব সঙ্গী সাথীরা এই হলুদ রঙের জার্সি পরে আছে, ওরা খুব মজা করছে। প্রিমিয়ার লিগ আনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণকারী শেখ নাকিবউদ্দিন, ওনাকে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট এবং শ্যামপুর ফুটবল একাডেমির কিভাবে ডেভেলপমেন্ট করা সম্ভব সেই সব ব্যাপারে আমরা নমস্কার। নার্সিংহোমের প্রোপাইটার ভালো হতো। আমি এসেছি ফুটবল হিসাবে, আর এই ক্যাম্পের মাঠে আমি ছোটবেলা থেকে অনেক ম্যাচ খেলেছি, খুব মনে আছে। খেলা শেষ হয়ে যেতে যে বাড়ি চলে আসলাম আমি আর এই যে ছেলে, আর হচ্ছে আমার বাবা চলে গেল বাড়ি, আর ওর বাবা বাজারে রয়ে গেছে। আমরা মাই বেটাই ঘর চলে এলাম। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।